মিনা মিনা মিনা, আজ আমি তোমাকে ছাড়ছি। কি হয়েছে মিনা? ডাক্তার কি বললো? এই কথাগুলো কি জামাইবাবু জানে? এটা আমার আর তোমার জন্য কত খুশির খবর। না, তো জিজু এই কথাগুলো কিছুই জানে না। আর আমি তো জিজুকে জানাতেও চাই না। এই আজকে নেই, চলো না সুন্দর শাড়িটাকে একটু আদর করি। টিনা, এই টিনা, একবার এদিকে আয় তো। আসে দিদি। বল দিদি, আমাকে ডাকলি কেন? শোন না, আমার পাটা না খুব যন্ত্রণা করছে, একটু টিপে দে না রে। আচ্ছা দাঁড়া, আমি টিপে দিচ্ছি। আচ্ছা দিদি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব? কর, কি জিজ্ঞাসা করবি? আচ্ছা, তার আগে তুই আমাকে বল, তোকে যা জিজ্ঞাসা করবো তুই কিছু গোপন করবি না আমার থেকে? এত নাটক না করে বল না, কি বলতে চাইছিস? আচ্ছা, তোদের বাড়িতে আসার পর থেকে দেখছি তুই কিরকম মন মরা হয়ে থাকিস। তোর কি হয়েছে বলতো? ও কিছু না, এমনি। সত্যি করে বল না দি, কি হয়েছে তোর? এত করে যখন বলছিস তাহলে শোন। কিছুদিন আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমাকে বলল আমি কোনোদিনও মা পারবো না। আর আমি যদি কোনোদিনও শারীরিক সম্পর্ক করতে চাই তাহলে আমার বেঁচে থাকাতে প্রবলেম হতে পারে। সেই নিয়েই খুব ভয় ভয় আছি। এই কথাগুলো কি জামাইবাবু জানে? না, তো জিজু এই কথাগুলো কিছুই জানে না। আর আমি তো জিজুকে জানাতেও চাই না। ওখানেই তো আরো বেশি ভয়। যদি তো জিজু জানতে পেরে, তো জিজু যদি অন্য কাউকে বিয়ে করে নেয়, আমি তো জিজুকে খুব ভালোবাসি রে। তো জিজুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে দিদি, এবার তুই কি করবি? তোকে একটা কথা বলবো বোন, তুই আগে বল আমার এই কথাটা রাখবি না করবি না? আচ্ছা বল, কি বলতে চাস? না, আগে তুই আমাকে কথা দে যে আমি তোকে যা বলবো তুই তাই করবি, না করবি না? আচ্ছা, আমি তোকে কথা দিলাম তুই যা বলবি আমি তাই করব। এবার বল তুই কি বলতে চাইছিস? আমি চাই তুই তো জামাইবাবুকে ভালোবাসা দে, এতে আমার সংসারটাও বাঁচবে, আর অন্য কাউকে বিয়ে করার কথা ভাববেও না। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিছুদিনেরই তো ব্যাপার। এতে ঘরের কথা ঘরেই থাকবে, তাপও মরবে, কেউ ভাঙবে না। এটা কি করে সম্ভব দিদি? না না, এটা আমি পারবো না। প্লিজ বোন, তুই একবার আমার মুখের দিকে তাকিয়ে কথাটা একবার ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি না মেনে নিলাম, জামাইবাবু কি এটা মানবে? আমি শুধু তোকে যেভাবে বলবো তুই শুধু সেভাবেই করে যাবি, বাকিটা আমি দেখে নেব। তুই একটু বস, আমি আসছি। এনে এই শাড়িটা ধর, কাল যখন ঘরের সব কাজকর্ম করবি এই শাড়িটা পরে করিস। তারপর দেখ না, আগে আগে হতা है क्या। মিনা মিনা মিনা, আজ আমি তোমাকে ছাড়ছি। অনেকদিন পর তোমাকে বাড়ি পেয়েছি, আজ আর ছাড়বো না। খালি আমাকে ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াও না এখন, আজ আর ছাড়বো না। টিনা তুমি? হ্যাঁ আমি, তাতে কি হয়েছে? আর
তুমি যেটা করলে সেটা কি আমি দিদিকে গিয়ে বলে দেবো? এই না না, তোমার দিদিকে কিছু বলো না, তাহলে তোমার দিদি আমাকে খুব খারাপ ভাববে। কি হয়েছে মিনা? ডাক্তার কি বললো? তেমন কিছু না, যদি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কই রিপোর্টটা আমায় দেখাও দেখি। বললাম তো কিছুদিন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। রিপোর্টটা থেকে কি হবে? তুমি আমাকে মিথ্যে কথা বলছো, ঠিক করে বলো কি হয়েছে। তুমি আমাকে কথা, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কখনো ভুলে যাব না, ছেড়েও যাব না। বলো কি হয়েছে। রাজ, আমি কোনোদিনও তোমাকে স্ত্রীর সুখ দিতে পারবো না, আর কোনোদিনও মাও হতে পারবো না। ও এই ব্যাপার, এটা নিয়ে তুমি টেনশন করছো? আমি তোমাকে কখনো ভুল বুঝবো না, তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমাকে খুব ভালোবাসি। শালি, খুশির খবর আছে। কি খুশির খবর জিজু? তাড়াতাড়ি বলো। তোমার দিদি মানে আমার স্ত্রী কখনো মা হতে পারবে, আর আমাকে কখনো শারীরিক সুখ দিতে পারবে না। তুমি এত বড় একটা খারাপ খবরকে তুমি খুশির খবর বলছো? আরে পাগলি, এটা তোমার দিদির জন্য খারাপ খবর হতে পারে, তুমি একবার ভেবে দেখো এটা আমার আর তোমার জন্য কত খুশির খবর। ঠিক বলেছো তো জিজু, এটা তো আমি একবারও ভেবে দেখিনি। তাহলে এখন কি করা যেতে পারে? তুমি একবার সময় সুযোগ বুঝে দিদির কাছে কতটা পেরে দেখো, তারপর দেখো তোমার দিদি নিজেই বলবে আমার সাথে সম্পর্ক করার কথা। দেখো, আমি ওকে যতই বলি না কেন আমি ওকে খুব ভালোবাসি, আর আমি কোনোদিন ছেড়ে যাব না, কিন্তু প্রত্যেকটা স্ত্রীর মনে এই আশঙ্কাটা থেকেই যায়, যদি আমি স্বামীকে স্ত্রী সুখ না দিতে পারি তাহলে স্বামী নিশ্চয়ই অন্য কোথাও যাবে স্ত্রী সুখ খোঁজার জন্য। দেখবে তোমার দিদির সংসার বাঁচানোর জন্য আর আমাকে হারানোর ভয়ে ঠিক তোমাকে আমার দিকে ঠেলে দেবে। তুমি একদম ঠিকই বলেছো। আমি একবার সময় আর সুযোগ বুঝে দিদিকে একবার খোঁচা দিয়ে দেবো। একদম। আচ্ছা দিদিও, বলো তো আমাদের দুজনকে আর কতদিন এরকম দূরে দূরে থাকতে হবে? বেশি দিন নয়, আমাকে ইচ্ছে করে এই সুন্দরী শালীটাকে দূরে রাখতে। এই আজকে নেই, চলো না সুন্দরী শালীটাকে একটু আদর করে